আপনারা দেখছেন গ্রে এবং ডিপ ব্লু কম্বাইন্ড জার্সিধারী দল জঙ্গিপুর। আমাদের এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক, তার বদান্যতায় জঙ্গিপুর প্রিমিয়ার লিগ সিজিং 2025 বর্ষের জেপিএল এর জুনিয়র সেকেন্ডারি এবং সর্বশেষ আমাদের টিম, তিনি সেই টিমটাকে নিলামের মধ্য দিয়ে গ্রহণ করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি ফুটবল প্রেমী হিসাবে যে তিনি শুধু লালখান্দিয়ার এই ব্যারেজ মাঠে নয়, গোটা জঙ্গিপুরে তার ফুটবলের যে বার্তা, ফুটবলের যে প্রশাসনা বাড়াচ্ছেন। আমাদের ভালো লাগছে যে যুব সমাজ, কিশোর সমাজ যেখানে মোবাইলের অ্যাডিকশনে অ্যাডিক্টেড হয়ে গেছে, সেখান থেকে ফুটবলকে বাঁচানোর জন্য তার এই একটা ভালো প্রয়াস। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক নবাব হোসেন মহাশয়কে। আর আগামী 2 নভেম্বর 2রা নভেম্বর থেকে শুরু হচ্ছে জেপিএল সিজিং 4 এর যাত্রা। 2 নভেম্বর জঙ্গিপুর প্রিমিয়ার লিগের প্রথম উদ্বোধনী ম্যাচ শুরু হবে। একদিকে রঘুনাথগঞ্জ, অন্যদিকে লালগোলা। বলতে বলতেই আক্রমণ জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ, ওখানে আসিফের একেবারে উইকেট গোলে একটা কিন্তু অবশ্যই ফাউল। আসিফ ইকবাল প্লেয়ার অফ দ্য ইয়ার 2024 বর্ষের মুর্শিদাবাদের সেরা প্লেয়ারের শিরোপা তার কিন্তু মাথার মধ্যে আছে। এই আসিফ ইকবাল আমাদের জঙ্গিপুরের ছেলে। আমরা যে যাই বলি না কেন যে জঙ্গিপুর থেকে ফুটবল চলে গেছে, তবুও আজকে দুর্বলের বাজারে আমরা জানি, আমরা মানি, আমরা বিশ্বাস করি না করি, আমরা সবাই এটা মানি, জঙ্গিপুর কিন্তু মুর্শিদাবাদের মধ্যে ফুটবলের খনি। অনেক ফুটবলার এখান থেকে উঠে এসছেন। বিগত দিনে সালাম মাস্টার, আব্দুল বাসির থেকে শুরু করে আজকের দিনে আসিফ ইকবাল, আরিফ ইকবাল কলকাতা খেলছে মুর্শিদাবাদের বড় বড় টিম থেকে তারা প্রতিনিধিত্ব হয়েছে। দারুণ শট, আউটস্ট্যান্ডিং শট। শটের যতটা দাম কম করবো, যতটা বেশি করবো, ততটা বলাবো কম হচ্ছে। বাবুর শট ছিল জঙ্গিপুর বিদ্যুতের হয়ে আউটস্ট্যান্ডিং সেভ। কর্নার কিক জঙ্গিপুর বিদ্যুতের পক্ষে। ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ। খেলার ফলাফল নিয়ে প্রতিদিনের মতো আমাদের ক্রীড়া বিশেষজ্ঞ মনে আছে ছোট চান্স হয়েছে, তবে খুবই শক্তিশালী দল দুটো। প্রত্যেকটা দলে দু দলের স্টার প্লেয়ার, বলা তো মুশকিল আছে। ধন্যবাদ। ফুটবল খেলা কিন্তু 90 মিনিটের জন্য খেলতে হবে, কারণ আমরা গত বিশ্বকাপে দেখেছি ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু গোল পরিশোধ হয়েছে। তো একেবারে শেষ মিনিটে কিন্তু গোল হতে পারে। আমরা কখনো চাইবো না টাই ব্রেকারে যান, কারণ যা দর্শক এসছে তাদের দর্শকদের সামাল দেওয়াটাই মুশকিল। যে দলই গোল করুক না কেন, গোল হোক। আর গোল হয়ে খেলার গতি বাড়বে। ফুটবলের নিয়ম হচ্ছে সূর্যের তাপমাত্রা পাওয়ার যত কমবে, খেলার গতি তত বাড়বে। ওখানে ফাউলের নির্দেশ দিয়েছেন আর নিয়ম সংশোধন করছেন মিশন গাইড একাডেমি লালখান্দিয়া। আস্তে রাজমা মার্বেল বিকাশ ইকবাল ডান দিকে শাহিনের উদ্দেশ্যে বাড়ানো বল, তবে বলটা নিজের কন্ট্রোলে রাখতে পারেনি। আচ্ছা, প্লেয়ারদের জন্য ঘোষণা। তাজ মার্বেলের পক্ষ থেকে প্রথম গোলদাতাকে 500 টাকা দেওয়া হবে। তাজ মার্বেলের পক্ষ থেকে প্রথম গোলদাতাকে 500 টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় গোলদাতাকে কুমোরপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে স্কুলের প্রেসিডেন্ট হাইকুল রহমানের পক্ষ থেকে 500 টাকা দেওয়া হবে। প্রথম গোল তাজ মার্বেল এবং দ্বিতীয় গোল কুমোরপুর পাবলিক স্কুলের প্রেসিডেন্ট হাইকুল রহমানের পক্ষ থেকে।
প্লেয়ারদের মধ্যে এটা ফুটে মাথা ঠান্ডা করতে হবে। দর্শকেরা কিন্তু চিৎকার খেলা দেখার চিৎকার দিয়ে খেলাটা শুরু হোক। এটা দর্শক চিৎকার করছে আর ভাবতে পারে আপনাদের সাপোর্ট করছে, তারা বলছে খেলাটা শুরু হোক। দর্শক বলছে খেলা শুরু করো, এটা বলতে আছে একসাথে চিৎকার, আওয়াজটা বুঝে যায়নি। ফুটবলে অনেক কিছু ঘটবে, এটাই স্বাভাবিক। আর এটাই বাস্তব, কোনো দল কিন্তু কাউকে এক ইঞ্চি জায়গা সহজে ছাড়বে না, কারণ সম্মানের লড়াই, টাকার পরিমাণ যাই থাক না কেন, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হতে হবে টুকে টু ফাইভে। আর 2024 বছরের গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছিল এই ছাই কালার এবং নীল কম্বিনেশন জাতীয়তাবাদী দল জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট। তারা সেই তাদের গতিধারা বজায় রাখতে পারে কিনা সেটা দেখার বিষয় আছে। বলতে বলতেই এদিকে আক্রমণে উঠছে মেরুন বাহিনী জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। জঙ্গিপুর বিদ্যুৎ সংঘের পায় বল, তবে সেখানে আরিফ ইকবাল বল স্ন্যাচ করে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। সঞ্জু কি মিস করলো সঞ্জু। খেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, তবে গোলের দেখা নাই রে, গোলের দেখা নাই। আর ফুটবলে কিন্তু আমরা গোল চাই, জয় ছিনিয়ে আনতে যারা তারাই হবে এলাকার সেরা। এটাই হচ্ছে ফুটবলের আসল কথা। জনবদ্ধ আউটস্ট্যান্ডিং একটা পাস ছিল, 3টে পাসে গোল হওয়ার সুযোগ ছিল, সেটা মিস করেছে জামিল আক্তারের পা থেকে গোলকিক গোলরক্ষক গোপী। লক্ষ্য ছিল রবিবের দিকে, তবে বলটা ঠিকঠাক নিয়ন্ত্রণে রাখতে পারেনি। আপনারা খেলা দেখছেন এই দুই খেলা বিদ্যমান কর্ণধার গৌতম মন্ডল এবং বাবুল আলী ওরফে বাবু। বাবু এবং গৌতম মন্ডল অনুরোধ করবো এই খেলা যেন প্রতিবছর করতে পারে, আমরা তার সঙ্গে থাকবো। আক্রমণে দিকে, তবে ইস্তফার ফুলব্যাক আশিক রেজা সহজে ছাড়ার পাত্র নয়। এদিকে সরাসরি ক্লিয়ারের কোন ঝুঁকি নামে শুনলে করছেন দাস হার্ডওয়ার, বিশ্বকর্মা হার্ডওয়ার, ধর্মরাজ হার্ডওয়ার, ঋষভ গাইড একাডেমি লালকান্দিয়ার কমার্শিয়ালের পাশে পরিচালনা আব্দুল কাহার। এখানে দুস্থ ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ আছে। ওদিকে সঞ্চয় অনেকটা বাইরের দর্শকদের সঙ্গে মাঠের মধ্যে কেউ পা রাখবে না, কারণ ফুটবল আমরা কিন্তু বুঝ করে খেলছি, তাদের বুটের যে পাইপটা আছে সেটা কিন্তু আপনার পায়ে লাগলে আপনি আহত হতে পারেন। অনেক দর্শক আসছেন, সমস্ত দর্শক মন্ডলীদের আমরা আমাদের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, আমাদের এই এলাকার ভূমিপুত্র, আমাদের টুর্নামেন্টের যিনি আন এবং মান সহায়তা আমাদের নবাব হোসেন সাহেবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই গোলমঞ্চকে ব্যবস্থা করো, বলটা আমরা ব্যবস্থা করবেন, রিজার্ভ বল বাইরে আসতে হবে। আর অনেক চ্যানেলে এদিকে এমবার্তা, এদিকে আমার ছোট ভাই প্রিয় ভাই নিউজ ফার্স্ট বাংলা রনি মঞ্চ থেকে সরাসরি লাইভ অনেক এক্সক্লুসিভ করছে। সেলিম ভাইও এসছেন দেখতে পাচ্ছি, অনেক সাংবাদিক ভাই এসছেন যারা এই লালকান্দিয়া ইউথ ক্লাবের এই ফুটবল ম্যাচটাকে ভারতবর্ষের বিভিন্ন কোণে বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন সাংবাদিক ভাই, এবং যারা ইউটিউবার ভাই এসছেন, মুর্শিদাবাদ ফুটবল ফ্যান্স ক্লাব, ফুটবল লাভার, জঙ্গিপুর ফুটবল ফ্যান্স, প্রত্যেকে আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, রাস্তাটা ক্লিয়ার করবেন, রাস্তাটা ক্লিয়ার করবেন, আমি দর্শক ভাইদের বলবো একটু রাস্তাটা ক্লিয়ার করবেন। এই রাস্তাটা কিন্তু খুব ব্যস্ততম রাস্তা, আপনারা রাস্তাটা ক্লিয়ার করবেন, গাড়ি ঘোড়া করে রাখবেন না। আমরা খবর জানিয়েছি এই এলাকার মানুষ যতটা ফুটবলকে ভালোবাসে সেই তুলনায় আমরা জায়গা করতে পারিনি, যদিও অন্য মাঠে এই দর্শকটা কিন্তু এখনো হয় না। বলতে বলতে এই খেলাগুলোতে আর আমি আমার সহকারী সঞ্চালক ভাইকে বলবো মঞ্চে উপস্থিত আমাদের অতিথি মন্ডলীদের বরণ করে নেওয়ার জন্য। কাজীপুর একটু ই করে রাখো, মাঠ পরিক্রমা কাজটা ব্যবস্থাকে নিয়ে একটু মাঠ পরিক্রমা কাজটা মাসুদ দেবো।
চেয়ারম্যানের পক্ষ থেকে আজকে একটা কুইজ কম্পিটিশনের প্রতিযোগিতা করা হয়েছে। কুইজ অডিয়েন্সের কাছে কুইজ যাবে, সেই কুইজের উত্তর দিলে একটা মার্টিন প্লাস্টিকের পক্ষ থেকে বালতি গিফট করা হবে। 10টি প্রশ্ন আছে, 10টি প্রশ্নের 10টি উত্তর দিলে 10 জন 10টি বালতি পাবে। এবার আমরা মাইক্রোফোনটা অডিয়েন্সে পাঠিয়ে দেবো। আপনারা আমাদের প্রশ্নের উত্তর দিলে আপনারা আপনাদের গিফটটা আমাদের স্টেজ থেকে নিয়ে যাবেন। লালকান্দিয়ার ইয়ুথ ক্লাবের পরিচালনায় যে এক বিশাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আজকে তার অন্তিম ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ। একটা বাচ্চা আমাদের স্টেজের কাছে রয়েছেন, হারিয়ে গেছেন, নাম বলছেন ফাইট। যিনি বাচ্চা হারিয়ে গেছেন কাইন্ডলি একটু স্টেজে আসবেন, নাম হচ্ছে ফাইট। আমরা দর্শকদের একটু এন্টারটেইন করার জন্য কিছু কুইজের ব্যবস্থা করেছি এবং কুইজে যথাযথ অ্যান্সার পারলে আমরা তার জন্য অমরপুর পাবলিক স্কুল এবং মার্টিন প্লাস্টিকের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একটা গিফট রয়েছে। আমাদের প্রথম কুইজ যাবে আমাদের উত্তর সাইড থেকে, এই সাইডে 4 জনের কুইজ যাবে। আমাদের প্রথম প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে হয়েছিল? আমাদের উত্তর দিক থেকে অ্যান্সারটা নেব। ফিফা বিশ্বকাপ কত সালে প্রথম হয়েছিল? আমরা উত্তর সাইড থেকে 4টা প্রাইজ নেব, 4টা প্রাইজ দেবো আর কি। হ্যালো, হ্যাঁ জি, 1930 সালে। সঠিক উত্তর। জোরে হাততালি। ওনার জন্য মার্টিন প্লাস্টিক এবং অমরপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে একটা প্রাইজ রয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো প্রাইজটা ওনাকে তুলে দিন। আমাদের দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোন দেশ আফ্রিকা থেকে প্রথম বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে? আবারও উত্তর দিক থেকে আমরা অ্যান্সারটা নেব। কোন দেশ আফ্রিকা থেকে প্রথম বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে? মাইক নিয়ে কে বলছে? উত্তর দিক থেকে নেব আমরা। উরুগুয়ে। দুঃখিত, আমরা পরের জনকে চান্স দেব। আপনারা হাত তুলবেন, ওইখানে আমাদের মাইক্রোফোন নিয়ে রয়েছে। দুঃখিত, আবার পরের জন চান্স পাবে। দুঃখিত, মরক্কো। দুঃখিত, এনিওয়ান। আমরা প্রশ্নটা বলছি, কোন দেশ আফ্রিকা থেকে প্রথম বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে? অ্যান্সারটা বলে দেবো। মিশর। ওকে, আরেকটা প্রশ্ন, কোন দেশ প্রথম দুটি মাথা আমার খারাপ করে দিয়েছিল। কথা আসতে বল। প্রথম দুটি বিশ্বকাপ জিতেছিল? আপনারা হাত দিয়ে ইশারা করবেন, আপনাদের উপস্থিতি জানাবেন। সরি, একটা বাচ্চা ছেলেকে পেয়েছে ব্রাজিল। সরি, আমাদের একটা ফুটফুটে বাচ্চা সঠিক উত্তর দিয়েছে স্টেজ থেকে। সঠিক উত্তর হচ্ছে ইতালি। এর পরের প্রশ্ন দর্শকদের জন্য, 2006 বিশ্বকাপ ফাইনালে ইতালির হয়ে পেনাল্টিতে জয়সূচক গোলটি কে করেছিলেন? 2006 সালে বিশ্বকাপ ফাইনালে ইতালির হয়ে
পেনাল্টিতে জয়সূচক গোলটি কে করেছিলেন? আপনারা হাত তুলে উপস্থিতি জানাবেন। আমাদের মাইক্রোফোন নিয়ে উপস্থিত রয়েছেন। সরি, 2006 সালে বিশ্বকাপ ফাইনালে ইতালির হয়ে পেনাল্টিতে জয়সূচক গোলটি কে করেছিলেন? Correct answer. For this person. Okay, তার জন্য একটা প্রাইজ রয়েছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। একটা খুব ইজি কোশ্চেন করছি বাচ্চাদের জন্য। 2010 সালে বিশ্বকাপে বিখ্যাত ওয়াক্কা ওয়াক্কা গানটি কে গেয়েছিলেন? বাচ্চাদের জন্য, অনলি ফর চাইল্ড। 2010 সালে বিশ্বকাপ ফাইনালে ওয়াক্কা ওয়াক্কা গানটি কে গেয়েছিলেন? বাচ্চাদের জন্য। একজনকে দিন আপনারা যে হাত তুলে উপস্থিত জানাচ্ছে। ইয়েস, কারেক্ট অ্যান্সার, সাকিরা। ওনার জন্য একটা প্রাইজ রয়েছে। আরেকটা কোশ্চেন, খেলা শুরুর আরেকটা লাস্ট কোশ্চেন রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে কোন দলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে কোন দলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন? Correct answer, Spain. জনাব নবাব হোসেন ফ্যান ক্লাবের পক্ষ থেকে ওনার জন্য একটা প্রাইজ রয়েছে। ইতিপূর্বে আমরা প্রথম অর্ধে যে ব্রেকটি হয়েছিল তা সম্পন্ন হলো। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অর্ধে খেলার জন্য। বলতে বলতে বিরতির সময় শেষ। রাত্রি দ্বিতীয় অর্ধের খেলায় দিকের পরিবর্তন ঘটেছে। দেখা যাক খেলার মানের কোনো পরিবর্তন ঘটে কিনা। মাঠের উত্তর পূর্ব প্রান্ত থেকে মেরুন জার্সিতে জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ, আর অন্যদিকে মাঠের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে ডিফেন্ডিং করছে গ্রে এবং ডিপ ব্লু কম্বাইন্ড জার্সিধারী ফুটবল দল জঙ্গিপুর ফুটবল ক্লাব। আমি দর্শক ভাইদের বলছি, যদি আমাদের এই খেলা গোলের মধ্য দিয়ে নিষ্পত্তি না ঘটে, তাহলে যে যেখান থেকে খেলা দেখছেন সেখান থেকে টাইব্রেকার শুট আউটটা দেখবেন। রয়েছে দ্বিতীয় অর্ধের ম্যাচ। ওইদিকে মেডিকেল টিম মনে হচ্ছে যাচ্ছেন রুপি, এটা সজাগ থাকতে হবে। মেডিকেল টিমকে সজাগ থাকতে হবে, যারা যারা দায়িত্ব আছে তোমাদের সজাগ থাকতে হবে। ফুটবল ম্যাচ নট অনলি স্কিল বাট অলসো ফিজিক্যাল এফোর্ট গেম। এখানে শক্তির প্রয়োগ করতে হয়, প্লেয়ারদের অনেক কিছু ঘাটতি ঘটতে পারে। আমি স্বেচ্ছাসেবক ভাই বলবো, যারা দলের দায়িত্বে মেডিকেল টিমের দায়িত্ব আছেন, আপনারা রেফারিকে ফলো করবেন। আর টুর্নামেন্টের আমরা ফাইনাল ম্যাচ আমাদের ডেডিকেটেড ব্রডকাস্টিং পার্টনার মুর্শিদাবাদ ফুটবল ফ্যান্স ক্লাব, ট্রু ফুটবল লাভার, জঙ্গিপুর ফুটবল ফ্যান্স, নিউজ ফার্স্ট বাংলা, এম বার্তা, আমাদের নিউজ পোর্টাল চ্যানেলে আমরা সরাসরি লাইভ এন্ড এক্সক্লুসিভ করছি। বলতে বলতে একটা ক্রস ছিল, সেখানে সোহেলের হেডার ক্লিয়ারেন্স আক্রমণ হচ্ছে মেরুন ব্রিগেড, বল নিজে দখল রাখতে পারেনি আশিক রেজা বাংলা বল শান্তর উদ্দেশ্যে, এম সেকেন্ড ব্যাক পাস গোল টু আশিক রেজা বাংলা লম্বা বল আরিফ ইকবালের দিকে আক্রমণ জঙ্গিপুর স্পোর্টসের পেট্রা শাহিন। ওখানে শাহিনকে সম্ভবত ফাউল করা হয়েছে, উইদাউট বল পুশিং, অবশ্যই ফুটবলের ব্যাকরণে ফাউল। আর ফাউলের এই অংশে নিবেদন করছেন জেমস সি ডায়াগনস্টিক সেন্টার, মিশন গাইড একাডেমি, সুশান্ত লাইফ বেকারি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী ও শিক্ষানুরাগী তথা অমরপুর পাবলিক স্কুল ও ভার্জিন প্লাস্টিকের চেয়ারম্যান নবাব হোসেন সাহেব।
থেকে শট আর চলতে চলতে সেই প্রত্যাশিত গোল আর সেই গোলটা আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের মুর্শিদাবাদের 2024-এর দারুণ গোল গান বাজে সেটি করবো শুরু হলো আবারও জঙ্গিপুর কোচিং সেন্টার 1-0 গোলে এগিয়ে গেল জঙ্গিপুর কোচিং সেন্টার 1-0 গোলে এগিয়ে গেল জঙ্গিপুর বিদ্যুৎ পিছিয়ে পড়েছে ক্যালি খুব অভিজ্ঞ প্লেয়ার আক্রমণের সালমান তাহলে জঙ্গিপুর বিদ্যুৎ সংঘকে বাম দিকে গতি বাড়িয়ে জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ কিন্তু ওখানে সত্তর ওখানে আউটস্ট্যান্ডিং কিন্তু কমাই ফাউন্ডেশন বলতে বলতে একটা কুইজে চলে আসছি মাইক্রোফোন যেদিকে আছে আমি কুইজ ঘোষণা দিচ্ছি 2026 বিশ্বকাপ আয়োজক দেশের নাম কি 2026-এর যে বিশ্বকাপ সংগঠিত হবে আয়োজক দেশের নাম কি মাইক্রোফোন যেদিকে আছে সেদিক থেকে বলবেন এখান থেকে হবে হ্যাঁ যেখানে আছে সেখান থেকে মাইক্রোফোন এখান থেকে না আপনি বল জনসংখ্যার সাথে বন্ধুদের লড়াই ছিল বিজান থেকে আসে ইকবাল বলতে লেগেছে অয়নের দিকে অয়ন অভিজ্ঞ গোলকিপার প্রশ্ন করেছি প্রশ্ন উত্তর কিন্তু এখন আসেনি যার কাছে মাইক্রোফোন আছে 1 মিনিট ঠিক আছে 2026-এর বিশ্বকাপের আয়োজক দেশের নাম কি এদিকে অয়নের 12 নম্বর শট আরেকটা জানাবেন আরেকটা তিনটে দেশ আছে একসাথে আমেরিকা কানাডা এবং মেক্সিকো ঠিক আছে সঠিক উত্তর ওকে একটা বালতি দিয়ে হোক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেখে যাচ্ছে আমেরিকার আচ্ছা ঠিক আছে প্রথমে জোরালো স্বচ্ছ তবে নমন এই যে কুইজ প্রতিযোগিতা এটা কিন্তু আমি এই কমিটির সাথে প্রতিনিধি জেলাতে মাইক্রোফোনের কথা বলছি তবে কুইজ কিন্তু লালখন্ডের ইউথ ক্লাবের মাঠে কিন্তু আমি দেখি এখানে দর্শকদের কিন্তু খালি হাতে বাড়ি বেরোনো হয় না খেলার আনন্দ হোক তার সাথে একটা বালতি এই বালতির কিন্তু অনেক উপকার আছে আপনার ফুল বাগানে জল দেওয়ার কাজে বালতির কিন্তু দরকার আবার আপনি যে প্রাতঃকালে যে কাজটা করবেন সেই কাজেও কিন্তু বালতির দরকার খালি হাতে কিন্তু কাউকে ফেরত পাবেন না আমরা 20টা বালতি পেয়েছি 20টা কোশ্চেন হবে বাংলা গাড়ি চাবিটা গাড়ি রেখে সুমনের উদ্দেশ্যে বাড়ানো বল বলতে লড়াই আশাদুলের সাথে ওখানে ক্রস আছে কিন্তু সেখানে হেডার কিন্তু ঠিকঠাক নিতে পারেনি ওখানে আশিক রেজা সহসে ক্লিয়ারেন্স মিলান থেকে ক্যালি থেকে বাবু কিন্তু বল ফ্ল্যাট হয়েছে সাহিলের কাছ থেকে সাহিল ব্যাপার সন্তু অভিজ্ঞ প্লেয়ার পলাশি রয়েছে নদিয়া থেকে এসছে সন্তুর বল আসিফের বল লক্ষ্য ছিল সঞ্জুর দিকে কিন্তু সেটা অবস্ট্রাক্ট হয়েছে বিজান আবারও আসিফ ইকবালের বাড়ানো বল সঞ্জু থেকে অন সেকেন্ড আসিফ থেকে আউটস্ট্যান্ডিং গোল সাইনের outstanding goal দুর্দান্ত ভালোবাসো বাংলা একেবারে রোনাল্ডো ভঙ্গিতে খেলতেছে আর এদিকে দুটো মানুষ চলছে দুঃসুন্দরভাবে কিন্তু আসিফ তার অ্যাসিস্ট রনিং করে রেখেছে এবং বিশ্ব হয়ে গেছে চ্যাম্পিয়ন দল তাদের সেই পুরানো মেজাজ কিন্তু নিয়ে এসছে
2024 চ্যাম্পিয়নের শিরোপা, 2025 আবারও সে শিরোপা পাই কিনা সেটা সময় কথা বলবে। তবে আপাতত কিন্তু 200 বলে এগিয়ে আছে জঙ্গিপুর স্পোর্টসের ফ্যান্টাস। আক্রমণ বিজান থেকে ব্যাকপাস যাচ্ছে নাম্বার 4 ফরওয়ার্ড বানানো বল, কিন্তু সেখানে ক্লিয়ারেন্স আসাদুলের কাছ থেকে কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি ক্লিয়ার করেছেন। কারণ 0-2 গোলে এগিয়ে আছে। ওদিকে একটা পরিবর্তনের প্ল্যান করেছে, একজন খেলোয়াড়ের পরিবর্তন করবে। আর এই অংশে নিবেদন করছেন ডক্টর কালাম মডেল মিশন। ডক্টর কালাম মডেল মিশন সেকেন্ড রাউন্ড শ্রীরামকৃষ্ণ শ্রী মা সারাল্লা শিক্ষা নিকেতন হরিয়ানা মার্বেল ওমরপুর। আজকে রেজাল্ট ক্লিয়ারেন্স বলতে বলে মাঝে খেলা চলছে। জাস্ট নম্বর 4 ওখানে ফোন করা হচ্ছে, একটা কুইজ পাঠিয়ে দিচ্ছি মাইক্রোফোন যার কাছে আছে, আপনি তাহলে সুযোগ দেবেন। ফিফার সদর দপ্তরের নাম কি? ফিফার সদর দপ্তর যে জায়গায় আছে সেই জায়গার নাম কি? ফিফার সদর দপ্তর কোন জায়গায় আছে? কোশ্চেন, ফিফার সদর দপ্তর কোথায় আছে? কোশ্চেন ছুড়ে দিয়েছি দর্শকদের উদ্দেশ্যে, মাইক্রোফোন যেখানে আছে সেখানে উত্তর দেবেন। আসল করে হাত ধরুন। ফিফার সদর দপ্তর কোথায়? আমাদের এই টুর্নামেন্টের ডেডিকেটেড স্পন্সর জেএমসি ডায়াগনস্টিক সেন্টার অবৈদিক নার্সিং হোম ইউইএ। উত্তর সঠিক হয়নি। আরো হয়নি ইউএই না, ভুল। ফ্রি কিক মারছে হাবিব দা। ঠিক জায়গাটার নাম বলতে হবে, ওটা একটা দেশের নাম। সুইজারল্যান্ডের কোন জায়গায়? ও আমারও সুযোগ ছিল। আচ্ছা, উনি সুইজারল্যান্ড বলেছেন, বালতিটা হাফ ভেঙে দিলেন, ওনাকে ঘোড়াটাই দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিন, যিনি বলেছেন সুইজারল্যান্ড, হ্যাঁ দিয়ে দিন। উত্তরটা হবে জুরিক, সুইজারল্যান্ড। মানে বল ইনভিটেশন বাজা বাজাও। ইয়েলো কার্ড। আচ্ছা, মিউজিক কিসে রাখুন এখন? দুটো গোল হয়েছে। প্রথম গোলদাতা আসিফ ইকবাল, তার মার্বেলের থেকে 500 টাকা পেয়ে গেছে। আর দ্বিতীয় গোল কিন্তু হাইকুল রহমানের কাছ থেকে দ্বিতীয় গোলের জন্য শাহিন কিন্তু অর্জন করেছে। আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট দিক থেকে। আর আপনাদের জানিয়ে রাখছে, আগামী 2 নভেম্বর 2025 সালে দত্তমল স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে PL-এর সুপার উদ্বোধনী ম্যাচ। এদিকে সোহেলের ক্লিয়ারেন্স, আক্রমণ হচ্ছে মেরুন বাহিনী। বলটা তার আয়ত্ত থেকে অনেকটা বাইরে চলে গেছে, সম্ভবত কারণে আসিফ ইকবালের সরাসরি ক্লিয়ারেন্স থ্রোয়িং। থ্রোয়িংয়ের এই অংশ নিবেদন করছেন ডক্টর কালাম মডেল মিশন, দাস হারোয়ার, বিশ্বকর্মা হারোয়ার, ধর্মরাজ হারোয়ার, রিয়া মার্বেল, মিশন গাইড একাডেমি নাজমা মার্বেল, মুভি ওয়ান এখানে যত্ন সহকারে মোবাইল মেরামত করা হয়। দাস মার্বেলের পক্ষ থেকে সেকেন্ড থার্ড গোলের জন্য 500 টাকা আবার ধার্য করা হলো। কিন্তু গোলরক্ষক অয়ন অনেক অভিজ্ঞতা, কলকাতা ফুটবল লিগ খেলেছে। গোলরক্ষক অয়ন কেরালার একটা দলের হয়েছে, কেরালা ফুটবল লিগ খেলেছে। আক্রমণে উঠছে আউটস্ট্যান্ডিং ফুটবল আরিফ ইকবাল থেকে হাবিব। আর সেকেন্ড আরিফ ইকবালের উদ্দেশ্যে করার পাস ছিল কিন্তু সোহেলের দুর্দান্ত ব্লকিং। সোহেলের পাস তার দিক থেকে আক্রমণে বেরোন ব্রিগেড অর্থাৎ জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। আসিফ ইকবাল দর্শকের চিৎকার, কিন্তু আসিফ ইকবালের জন্য বাতিল করা
আরবিকাল আমার সুযোগ ছিল শাহিনের কাছে, তবে ওখানে নাম করতে হবে জাস্টিন মাত্র খুব সুন্দর ব্লক করেছে শাহিনকে, কিন্তু সহজে বলটা কিন্তু মারতে দেয়নি। তিন কাঠি বিজয়ী গেলে হয়তো জনপুর স্পোর্টস এলিফ্যান্ট ক্লাস তীক্ষ্ণ বলে এগিয়ে যেতে পারত। আপনার বল আমি বল শাহিনের উদ্দেশ্যে, শাহিন থেকে আবার আরিফ ইকবালের দুঃখের শট এবং গোল। সুন্দর পাশে এবং রিফ্লেক্টিং। আমি সঞ্জীব বলবো আরিফের সাথে টাকাটা ভাগ করে নেয়, কারণ আরিফের শট সঞ্জীবের পাস। ঠিক আছে, ফুটবল কে আবিষ্কার করে, ফুটবল কে আবিষ্কার করে, ফুটবল কে আবিষ্কার করে। নেক্সট কোশ্চেন। আচ্ছা না, এটা শুধু ভারতে রবীন্দ্র সর্বাধিকারী যিনি আছেন, তিনি কলকাতা হেয়ার স্কুলে 1877 সালে কলকাতা হেয়ার স্কুলে প্রথম ফুটবল চালু করেছিল। যাই হোক, ও ভারতে যখন বলেছে, আমি মনে করি ওকে যে এত কঠিন কোশ্চেনটা সে মনে রেখেছে। আমি হাইকো ভাইকে বলছি এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। ভারত, আমি বলেছিলাম বিশ্বের, তবে সেখানে ভারতে বলেছে ঠিক আছে, ধন্যবাদ। ও মনে রেখেছে এটা বিষয়। কোন স্কুলে পড়ো তুমি? নবোদয় একাডেমিতে শুধুমাত্র প্রথমত বিদ্যালয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তারা কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের স্কিলের মধ্যে দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং অন্যান্য যে স্কিলগুলো বাচ্চাদের দরকার সেগুলো কিন্তু তারা দিচ্ছেন, এটা প্রমাণিত। খুব সুন্দর। ওখানে একজন খেলোয়াড় অল্প বিস্তর আহত হয়ে আছেন, চিকিৎসিত বলে গিয়েছে জমিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট। প্লেয়ারদের বলবো একটু মাথা ঠান্ডা করতে, প্লেয়ারদের বলবো একটু মাথা ঠান্ডা করতে। আমি সমস্ত প্লেয়ারকে বলছি আপনারা একটু মাথা ঠান্ডা করবেন। আপনাদের চরিত্র দর্শক কিন্তু আয়নার মতো দেখছে। ওখানে কর্নার কিকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাচ অফিসার শহীদুল ইসলাম। আজকের ম্যাচ পরিচালনা করছেন শহীদুল ইসলাম, রাজেশ শেখ এবং রাজেশ ভাসান। অনেক অভিজ্ঞ ম্যাচ অফিসার। একটু কর্নার কিকের জায়গাটা ছেড়ে দাও। আপনারা দেখছেন লাল সঙ্গে পরিচালিত শিরোমণির নগর ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে এখন পর্যন্ত স্কোর লাইন জমিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ক্লাব 3 এবং জমিপুর বিদ্যুৎ সংঘ 0। ওখানে ব্লকেজ হয়েছে, বোলিং থ্রোইং জমিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে। ওখানে ফল করা যে যাচ্ছে নম্বর 4। আচ্ছা, আমি দুই দলের খেলোয়াড়দের বলছি খেলা শেষ হলে প্লেয়ারদের বলবো আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসবেন। পুরস্কার বিতরণী মঞ্চ আমরা শুরু করবো। সময় একদম নষ্ট করা যাবে না। আমি প্লেয়ারদের বলবো আপনাদের জন্য ওয়েট করবো না, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবেন। আরিফ ইকবাল, আরিফ ইকবাল থেকে চন্দ্র, আস্তে 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 দর্শক কিসে একটা দর্শক আমি আবারও বলছি
বিয়ামের মধ্যে যে ঘটনা ঘটবে সেটা শুধু আমরা দেখবো, দর্শক মানে নামবেন না, একদম নয়। দর্শকদের বলবো, আমি আবারও বলছি, প্লেয়াররা কিন্তু কেউ বাড়ি ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল, শত্রু নয়। একই ট্রেনে আমাদের সব বাড়ি যাবে, বরাবর মশলা মুড়ি খেতে যাবে। এটা হয়, ফুটবলটা হয় নিজের দলের জন্য, কখনো এক একটি জায়গায় ছাড়বে না। এই দর্শকরা মাঠে না, মাঠ ছাড়বে দর্শকরা। প্লেয়াররা মাথা ঠান্ডা করে খেলবেন, প্লেয়ারদের বলবো ওপেন গ্রাউন্ড, কিন্তু এখানে কোনো ব্যারিকেড নেই, এখানে জাল নেই, কোনো ব্যারিকেড নেই, মানুষ ওপেন খেলা দেখছেন। আমি প্লেয়ারদের বলবো সংযত হতে। আর ঘোষণাতে দেখছি আগামী নভেম্বরের 2 তারিখ জমিপুর প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধনী ম্যাচ, একদিকে অংশগ্রহণ করবেন রঘুনাথগঞ্জ ব্লক, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে লালগোলা ব্লক। আগামী 2 নভেম্বর জেপিএল সিজন 4 2K25 এর শুভ উদ্বোধনী ম্যাচ যোধপুর স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠে। আমাদের পুলিশ পার্সোনাল যারা আছেন তারা মাঠকে রক্ষণ করছেন। পশ্চিমবঙ্গের লাইনের বাংশা খেলাটা শুরু হোক। প্রান্তিক থেকে আক্রমণের জন্য বিদ্যুৎ সংঘ তারা 0 দিন বলে পিছিয়ে আছে। এদিকে আশিক রেজার ক্লিয়ারেন্স সম্ভবত কারণে কটার কিকে নির্দেশ দিচ্ছেন ব্যাক অফিসিয়াল। আপনারা দেখছেন লক্ষণদিয়ার উৎকলা পরিচালিত 16 মিলিয়ন টাকা ফুটবল টুর্নামেন্টে গ্র্যান্ড ফিনালে ম্যাচ এখন পর্যন্ত স্কোর লাইন জমিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট 3 এবং জমিপুর বিদ্যুৎ সংঘ 0। ওনাকে ওখানে হেরা ছিল, তবে পিকটা সংযোগ ঘটাতে পারেনি। হ্যান্ডবল হাজার দর্শক আজকের এই ফাইনাল ম্যাচকে উপভোগ করতে এসেছেন। সকলকে আমরা লাল খানদিয়ার ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আশিক রেজা আশিক রেজার ফুটবলার শট, ওখানে ফাউলের এই অংশে নিবেদন করছেন জেএমসি ডায়াগনস্টিক সেন্টার অমরদীপ নার্সিং হোম, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী ও শিক্ষা অনুরাগী তথা পাবলিক স্কুল ও ভার্জিন প্লাস্টিকের চেয়ারম্যান নবাব হোসেন মহাশয়। রিয়া মার্বেল আমাদের অন্যতম ডেডিকেটেড স্পন্সর মক 1 রামগঞ্জের নবোদয় একাডেমি সেকেন্দ্রা শ্রী রামকৃষ্ণ শ্রী মা সারদা শিক্ষা নিকেতন। আসিফ ইকবাল থেকে ওখানে আসাদুল ওকে ট্র্যাপ করে সরাসরি শট করেছিলেন, তবে সেখানে ব্লকেজ হয়েছে। আশিক রেজার ব্যাক হেড গোলরক্ষক অভিজ্ঞ গোলরক্ষক গত বছর এই মাঠের ফাইনাল ম্যাচে খুব ভালো পারফর্ম দিয়েছিল গোলরক্ষক অয়ন।
দ্বিতীয় অর্ধের খেলা চলছে। আক্রমণের দিক বাড়াচ্ছে জমিপুর বিদ্যুৎ সংঘ, দূর থেকে শট, তবে অনেকটা বাড়িয়ে কোনো ঝুঁকি, কোনো বিপদ নয়। গোলকিকের এই অংশগ্রহণ করছেন সুশান্ত লাইট বেকারি, দাস হার্ডওয়্যার, বিশ্বকর্মা হার্ডওয়্যার, ধর্মরাজ হার্ডওয়্যার, রিয়া মার্বেল, মিশন লাইট একাডেমি, নাজমা মার্বেল। বন্ধুদের লড়াই বেলুন জার্সিতে আক্রমণ জমিপুর বিদ্যুৎ সংঘ, তারা 0-3 গোলে এখনো পিছিয়ে আছে। দ্বিতীয়দের খেলা চলছে, আক্রমণ অতি আক্রমণে জমেছে ফুটবল ফাইনাল ম্যাচ। শাহিন থেকে অল সেকেন্ড আসিক রেজা স্কোয়ার পাস আসাদুলের দিকে, আসাদুল ভালোটা বাড়ি না তোমরা করে দেওয়ার জন্য ক্লিয়ারেন্স। আপনারা দেখছেন লালখান্দিয়ার ইউথ ক্লাব আয়োজিত শ্রোতায় নামক ফুটবল ফাইনাল ম্যাচ, যার প্রায় অন্তিম লগ্নে এসে আমরা অনুষ্ঠিত হয়েছি এবং